সৌদি আরবকে আমরা মুসলিম দেশের তত্ত্বাবধায়ক বা মুরব্বী হিসেবে দেখে থাকি এবং প্রতিটি মুসলিম দেশের সাথে সৌদি আরবের হৃদপূর্ণ সম্পর্ক। অথচ সৌদি হুতি সংঘাত, সেখানে লড়াই নিত্যদিন লেগে আছে। সম্প্রতি সৌদি আরব এবং ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যকার সংঘাতকে মূলত সেই আগেকার ক্ষমতার দ্বন্দ্ব, আঞ্চলিক আধিপত্য এবং নিরাপত্তার সংখ্যাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। 2014 সালে যখন হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে এবং দেশটির নির্বাচিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করলে, তখন এই সংকটের সূত্রপাত ঘটে। সংঘাতের যে মূল কারণ সমূহ সেটি হলো সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তা। ইয়েমেন সৌদি আরবের সীমান্তবর্তী প্রতিবেশী দেশ। হুতিদের উত্থানের ফলে নিজস্ব সীমান্তে চরম নিরাপত্তা ঝুঁকি অনুভব করে সৌদি আরব। বিশেষ করে সৌদি সীমান্ত পেরিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভীতি তৈরি হয় সৌদি আরবের মধ্যে, যা ইরানের সাথে ভূ রাজনৈতিক প্রতিযোগিতায়। এমনিতেই সৌদি আরব এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের আঞ্চলিক যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, হুতিরা শিয়া জাইদি মতাদর্শের বিধায় এবং ইরান তাদের সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেয়। সৌদি আরব হুতিদেরকে তাদের সীমান্তে ইরানের একটি প্রক্সি বা অনুগত বাহিনী হিসেবে দেখে থাকে। ইয়েমেনি সরকারকে পুনর্বাসিত করা। 2015 সালে সৌদি আরবের নেতৃত্বে বহুজাতিক সামরিক জোট গঠিত হয় এবং এর মূল লক্ষ্য ছিল হুতিদের হটিয়ে ইয়েমেনের নির্বাচিত এবং ক্ষমতাচ্যুত মিত্র সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করা। বাব আল মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ। লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যিক পথের নিরাপত্তা নিশ্চিত করা সৌদি আরব ও বৈশ্বিক অর্থনীতির জন্য খুবই জরুরি। সামরিক আক্রমণ চালিয়ে হুতিদের সম্পূর্ণ পরাজিত করা কঠিন প্রমাণিত হয়েছে এবং পরবর্তীতে জাতিসংঘের মধ্যস্থতায় বিভিন্ন যুদ্ধবিরতি আলোচনা এবং শান্তি প্রচেষ্টা শুরু হয়, যা অদ্যাবধি চলছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।